হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার জি হিস্ট্রি সিলেবাস নিয়ে, অর্থাৎ জেনারেল ইলেকটিভ। যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে অনার্স নিয়ে পড়ছো, যারা জিতে হিস্ট্রি নিয়েছো, তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি, এবং ফিফথ সেমিস্টারে প্রোগ্রাম কোর্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি। তো চলো বিস্তারিত আলোচনা করবো। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস, যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রিক টাইমস টু 1206 এডি, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ সুলতানি যুগের পুরোটাই তোমাদের পড়তে হবে কিন্তু এই পেপারে। কি কি পড়তে হবে? সোর্সেস অফ আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্স, অর্থাৎ সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান আদি মধ্যযুগের, ওকে, এবং প্রাচীন যুগেরও বলতে পারো। প্রি হিস্ট্রিক ইন্ডিয়া, এখানে প্রাগৈতিহাসিক যুগে প্যালিওলিথিক বলতে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক মানে মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক মানে নবপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক এজ মানে হচ্ছে তোমার তাম্রযুগ, অ্যান্ড হচ্ছে মানে চ্যালকোলিথিক ব্রোঞ্জ এজ। দেন হারপান সিভিলাইজেশন আছে অরিজিনস, টাউন প্ল্যানিং, ট্রেড অ্যান্ড ক্রাফট, রিলিজিয়ন ডিক্লাইন, তোমার হচ্ছে লিগেসি অফ হরপ্পা, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি পড়বা, নগর পরিকল্পনা পড়বা, তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য পড়বা, ধর্ম পড়বা, পতনের কারণ পড়বা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়বা, এবং হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কেও পড়তে হবে। দেন বলছে দ্য বৈদিক সিভিলাইজেশন পড়বা, ডিবেট অন অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স, ঋগ বৈদিক এজ, লেটার বৈদিক পিরিয়ডস, তোমার এখানে সোসাইটি, ইকোনমি, কালচার, পলিটি, ট্রানজিশন ফ্রম পেস্টোরাল টু এগ্রিকালচারাল সোসাইটি, ওকে। নেক্সট, ট্রানজিশন ফ্রম চিফডম টু কিংডম, 16 মহাজনপদ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে পড়বে। মনার্কিক্যাল অ্যান্ড নন মনার্কিক্যাল পলিটি, এখানে রাজতান্ত্রিক এবং অরাজনৈতিক মানে রাজতন্ত্র সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে পড়বে। এমার্জেন্স অফ মগধ অ্যাজ অ্যান ইম্পেরিয়াল পাওয়ার, মগধের উত্থানের কারণ পড়বে। সেকেন্ড আরবানাইজেশন মানে দ্বিতীয় নগরায়ন তোমরা পড়বে। মগধের উত্থানটাকে দ্বিতীয় নগরায়ন আমরা বলি। রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্টস, বিশেষ করে বুদ্ধিজম পড়বে, জৈনিজম পড়বে, আজীবিকা সেক্ট পড়বে, অ্যান্ড আদার্স, অর্থাৎ মানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজবিক ধর্ম সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। দেয়ার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, বুদ্ধ, হিজ প্রিন্সিপালস, সোশ্যাল বেস অ্যান্ড নেচার অফ বুদ্ধিজম, তোমার হচ্ছে কম্পারিশন উইথ জৈনিজম, অর্থাৎ মানে বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের কি সম্পর্ক রয়েছে সেগুলো সম্পর্কেও পড়তে হবে। দ্য মৌরিয়াস ফ্রম চন্দ্রগুপ্ত টু অশোকা, a political overview with a special emphasis on Maurya administration, Ashoka's Dhamma, decline of the Mauryan Empire, okay. নেক্সট বলছে পোস্ট মৌরিয়া ফেজ। পোস্ট মৌরিয়া ফেজের মধ্যে তোমার কি পড়বে? দ্য সাতবাহানাস, ফরেন ইন্টারভেনশন ইন নর্থ ইন্ডিয়া, গ্রিক্স, শাকাস, পল্লবস, দ্য কুষানাস, অর্থাৎ কুষাণদের সম্পর্কে বা পল্লবদের সম্পর্কে পড়া, শক, গ্রিক, এদের সম্পর্কে পড়তে হবে। পলিটি, রিলিজিয়ান, কালচার অ্যান্ড ইকোনমি, অর্থাৎ রাজনীতি, ধর্ম, সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে পড়বে। ইন্দো রোমান ট্রেড, অর্থাৎ ইন্দো রোম বাণিজ্য সম্পর্কেও কিন্তু পড়বে। দ্য গুপ্তাস বলছে এক্সপ্যানিশিস্ট, তোমার পলিটি, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, সোসাইটি, রিলিজিয়ন অ্যান্ড কালচার, ডাউনফল অফ দ্য গুপ্তা এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে পড়বে এবং গুপ্তদের সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু পড়তে হবে। দেন বলছে বেঙ্গল আন্ডার দ্য পালাস অ্যান্ড সেনাস, হ্যাঁ, অ্যান্ড পালাস রাইজ, তোমার হচ্ছে রিলেশনস উইথ দ্য রাষ্ট্রকূটাস অ্যান্ড প্রতিয়ারাস, পালপতিয়া রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম, হ্যাঁ, রাইজ অ্যান্ড ফল অফ দ্য সেনাস। আচ্ছা, তোমাদের 1206, অর্থাৎ 1206 বলতে গেলে সুলতানি যুগের উৎপত্তি পর্যন্ত কিন্তু পড়তে হবে, সুলতানি যুগ পুরোটা পড়বো না, ঠিক আছে। অ্যান ওভারভিউ আদার লোকাল রুলার্স, হর্ষবর্ধনা পড়বা, শশাঙ্ক পড়বা, পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন সাউথ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য চোলাস, পল্লবস অ্যান্ড চালুক্যাস, হ্যাঁ, চোলদের ব্যাপারে পড়বা, পল্লবদের ব্যাপারে পড়বা এবং চালুক্যদের ব্যাপারেও কিন্তু পড়বা। আরব কনকুয়েস্ট অফ সিন্ধ, হ্যাঁ, গজনভিদ অ্যান্ড হচ্ছে ঘুড়ির ইনভেনশন, অর্থাৎ ঘুড়ির আক্রমণ যে ছিল সেই সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। তো স্টুডেন্টস, এই ছিল জি হিস্ট্রির সাজেশনস। পরবর্তী ক্লাস থেকে সাজেশনস বলছি, সিলেবাস পরবর্তী দিন থেকে আমরা তোমাদের সঙ্গে প্রতিটা টপিক ওয়াইজ ধীরে ধীরে আলোচনা করব।
প্রত্যেকে খুব ভালো করে মানে প্রিপারেশন নাও, যেন কোনো অসুবিধা না হয়। আমরা তার জন্য তোমাদের সঙ্গে সবসময় আছি। তোমাদের কোনো অসুবিধা হলে আমায় ফোন করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।